আমরা তাহলে মকআপের যে পর্যায়ে ছিলাম, আমি কি অ্যাডামের করছি? আমি কিছু করছি? আচ্ছা, কি অ্যাড করছি? মকআপের যে পর্যায়ে, অ্যাডামের কি কাজটা করছি? হ্যালো, জি স্যার আছে। আচ্ছা, এটার উপরে আমরা একটা মকআপ তৈরি করব। দুইটা ভিজিটিং কার্ড দুই পাশে দেব। এখন আমি একটা ফন্ট পার্ট দেই আগে। এটা ফন্ট পার্ট। আমরা এই ফন্ট পার্টকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, কন্ট্রোল সি মানে কি, অল সিলেক্ট কপি, অথবা সরাসরি এভাবে টান দিলেও হয়। ঠিক আছে, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করলাম। এখানে একটা মকআপ দিলাম, আর একটু ছোট। এবং এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, বুঝলেন? আরেকটা আছে কোথায়, এটা ব্যাক পার্ট, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে দিলাম কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি মিন্স হচ্ছে পেস্ট করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। এটাও ক্রিয়েট করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে দেখেন যে দুইটা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করলে ঘর আসছে। এখানে ক্লিক করি, ক্লিক করে এটাকে আমি এক কাজ করতে পারি, একটু শ্যাডো দিতে পারি। ছোট করে নিলাম। শ্যাডোটা কিভাবে দিব? ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা শ্যাডো দিতে পারি, ড্রপ শ্যাডো। ওকে, কন্ট্রোল এস সেভ দিব। ঠিক এটাকেও দিব। এটাকেও ড্রপ শ্যাডো দিলাম, দিয়ে ওকে করলাম, কন্ট্রোল এস সেভ দিলাম। সেভ দিলে আমাদের এখানে চলে আসবে। আশা করি মকআপটা বুঝতে পারছি। এটা আরো কপি করা শেখাবো, কিন্তু দুইটা মকআপটা এখানে কিভাবে প্রেজেন্ট করলাম সেটা তো দেখলেন। এখন এটাকে যদি আমি একাধিক কপি করতে চাই, তাহলে কি করতে হবে? অল্টার কন্ট্রোল চেপে এটাকে কপি করতে হবে। এভাবে কপি করতে হবে, কন্ট্রোল এস দিলাম, কিন্তু হয়ে গেল। আরো সুন্দর করে শেখাবো, কারণ আমরা একটু কষ্ট করে তৈরি করে নিলাম। রেডি মকআপ ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, যেখানে শুধু ভিজিটিং কার্ড বসাই দিলেই হয়ে যায়। কিন্তু কিভাবে তৈরি করতে হয় সেটা আগে দেখাই না। আপনি একটু শুরু করেন, আমি বলে দিচ্ছি। জিজ্ঞেস করবেন, আমি বলে দেব। তিনটা জিনিস নিতে হবে। হ্যাঁ, একটা মকআপ ব্যাকগ্রাউন্ড আর ভিজিটিং কার্ডের দুই পাশ, এতটুকুই।
স্যার মকআপটা তো ডাউনলোড করতে হবে। আগে ব্যাকগ্রাউন্ড জেপিজি বা বিজনেস কার্ড মকআপ এটা হবে। স্যার ইমেজে যাব। হ্যাঁ ইমেজে ইয়েস। না না এইটা নেই। না 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 এটা তো কার্ড সহ হলো, আমি শুধু মকআপ ব্যাকগ্রাউন্ড লিখলে সার্চ দিলে ভালো হয়, ওটা তো কার্ড সহ হয়ে গেল। আমরা একটু কার্ড বিজনেস কার্ড বাদ, শুধু মকআপ ব্যাকগ্রাউন্ড। আমরা একটু উডেন এই সাদাটা নেই, এই যে আরো নিচে, আরো নিচে আর একটু নিচে, এই ডান পাশের সাদাটা। হ্যাঁ এটা এটা, স্যার। হ্যাঁ এটা, এটাও সুন্দর। সেভ ইমেজ। মকআপ ব্যাকআপ ব্যাকগ্রাউন্ড নাম দেন। জি আপনার এই ব্যাকগ্রাউন্ডের অসুবিধা নেই। হ্যাঁ এটা নেই। নাম দিয়েছেন কি, টাইপ করেন। মকআপ বিজি যে পাইছি। ইয়েস ঠিক আছে। এবার হচ্ছে বিজনেস কার্ডের দুইটা পিট, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। একটা ওপেন করার আগে একটা কাজ করে নিই, পরে আর একটা করব। এটাকে আগে জেপিজি করে নেন, সেভ অ্যাজ জেপিজি। স্যার এটা কি গো? হ্যাঁ না উপরেরটা হয়নি, জেপিএস হয়ে গেছে, এটা সেভ অ্যাজ টাইপ আর একটু উপরে। হ্যাঁ হ্যাঁ এটা জেপিজি মানে জেপিজি। হ্যাঁ এটা কি ফ্রন্ট পার্ট না, দেখেন ফ্রন্ট পার্ট। থাক অসুবিধা নেই, একটা অপশন হবে।
ওকে দিব স্যার, তার ওকে দিব। ওকে দেন। তাহলে এখানে যে জেপিজিটা পেলেন এটাই টেনে নিয়ে ওখানে বসাই দেন, মুভ টুল দিয়ে টান দেন, তাই হবে। আগে জেপিজি ওপেন করেন, ফাইল ওপেন, নিউ না ওপেন। ওপেন করেছেন? জি এটা স্যার। তো না, ওপেন কোথায় হয়েছে আমি দেখি নাই। না, এটা তো না, আমি জেপিজি করেছেন না, সেটা ওপেন করেন নাই। ওটা তো এক্সিস্টিং ওপেন আছে, এই যে নিচের লাইনে বাম পাশেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে ওখানে পেস্ট করেন। এটা সরাই ফেলেন। না, এটা এখান থেকে সরান, উইন্ডোটা সরাইতে হবে। ওই যে যে পিকচারটা আছে, হ্যাঁ এটার উপর পেস্ট করে দেন, কন্ট্রোল ভি দেন। না, ওইটার উপর যেখানে আপনি গেছিলেন ওখানে পেস্ট করে দেন। এটা তো কন্ট্রোল সি কন্ট্রোল করছেন, একটু উপরে মাউসটা নিতে হবে। হ্যাঁ, কন্ট্রোল ভি দেন। একটু সরাইতে পারতেছেন? মনে হয় সরাইতে অসুবিধা হচ্ছে। আপনি একটু উইন্ডোটা সরাই ফেলেন, আর একটু উপরে মাউসটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। এটা মুভ টুল দিয়ে টেনে ওখানে ছেড়ে দেন। মুভ টুল দিয়ে একটা ক্লিক করেন, হ্যাঁ টান দিয়ে ওখানে নেন। ইয়েস, টান দেওয়া হয়নি, নেন, ইয়েস। হ্যাঁ, এবার একটু কন্ট্রোল টি দিয়ে সাইজ করে নেন। একটু অ্যাঙ্গেল করে দেন, সুন্দর লাগবে। জি, এন্টার দেন। এটাকে একটু শ্যাডো দেন, তাহলে ওই ছবিটা কেটে দেন। এটা কেটে দিব স্যার। এটার তো আর এখন কাজ নাই। ওইটাকে আর একটা ব্যাক পার্ট করে ফেলেন, দুটো নিয়ে এসে ওগুলো সরাই দেন, তাহলে এই দুটোর উপর মকআপ তৈরি করবো, সুন্দর হবে। হ্যাঁ, এটার ব্যাক পার্টে কাজ করেন, এটা একটু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেন বা অন্য কোথাও। দুটো একই পার্ট তো একটু কেমন যেন মনে হচ্ছে, এই জন্য একটু কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। একদম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ডাবল ক্লিক করে লেয়ার করেন। অল্টার ব্যাক স্পেস, দুটো একই কালার হয়ে গেল। হ্যাঁ হবে, তাও হবে। সেভ অ্যাজ দেন। এটা হচ্ছে ব্যাকপার্ট ডট জেপিজি, হ্যাঁ নিচে আগে জেপিজি তে। না, নিচে জেপিজি সিলেক্ট করেন, সেভ অ্যাজ টাইপ। এটা স্যার ব্যাক পার্ট। এটা ব্যাক, ব্যাকপার্ট আগের গুলো মুছে দেন লেখা। হ্যাঁ, সেভ টাইপ অ্যাজ, হ্যাঁ
ও আপনি বিজনেস কার্ড নাম রাখছিলেন না, তাহলে ব্যাক পার্ট শুধু ব্যাক পার্ট দিয়েছেন, ব্যাক পার্ট বি ক্লিক করেন তাই আসবে। যে কোনো একটা ফাইলে ক্লিক করে যে কোনো একটা, হ্যাঁ হ্যাঁ, দেন ওপেন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টান দিয়ে ওখানে নেন। হ্যাঁ একটু, হ্যাঁ ঠিক আছে, আর এটা এটা শ্যাডো দিয়ে দেন আগে। হ্যাঁ না, ওটা রাইট ক্লিক করে ক্রিয়েট স্মার্ট অবজেক্ট দিতে হবে দুটাতেই, ওখানেই ওই লেয়ারের উপরে রাইট ক্লিক করে। না, ক্যান্সেল, রাইট ক্লিক করে ক্রিয়েট স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, একটু উপরে, আরো উপরে, আরো উপরে যান, মাউসটা উপরে নেন। হ্যাঁ একটু নিচে। এটা স্যার? ঠিক আছে, ওটা ডাবল ক্লিক করেন, রাইট ক্লিক করেন আবার, আবার এখানে আরেকটা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা দেন। এটা আমি দেখাইনি, আমি এখন বলতেছি। ক্রিয়েট ক্লিপিং মাস্ক একটু নিচে। এটা? হ্যাঁ ও ঠিক আছে। কন্ট্রোল জেড দেন, কি করবো স্যার? কন্ট্রোল জেড। হ্যাঁ এটা ডাবল ক্লিক করেন ওখানে, নিচেটা ওখানে তো ক্রিয়েট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। হ্যাঁ না না, ক্রিয়েট ক্লিপিং মাস্ক না, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার ওখানে ওই যে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করুন, ওই ফোটা, ওই যে চারকোনা ঘর ভিতরে, না না ওখানে, হ্যাঁ না একটু ভিতরে, ক্যান্সেল করুন, ওকে দেন। আচ্ছা ঠিক আছে, এইটা একটু শ্যাডো দেন, কন্ট্রোল টি দিয়ে এখানে 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 কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করেন, ছোট করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কপি করে আগে শ্যাডো দিয়ে নেন, শ্যাডো দিবেন রাইট ক্লিক করে ওই যে ডান পাশে লেয়ারে, না না এখানে না, এখানে না, এখানে না, যেখানে ছিলেন ওখান থেকে চলে আসছেন। হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে ছোট করবেন, মাছ এত বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ এবার হচ্ছে ওখানে দেখেন রাইট ক্লিক করে শ্যাডো দেওয়া যায়। আর এটার উপরে রাইট ক্লিক করব? এটার উপরে ওই ওখানে লেয়ারের ঘরে লেয়ার? দেয় না, হ্যাঁ ব্লেন্ডিং অপশন আছে। স্যার এটা মনে হয় আগে ইয়ে করতে হয়, অ্যাপ্লাই করতে হবে। বুক চলে ক্লিক করেন, হ্যাঁ এবার রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এই ড্রপ শ্যাডোতে যান, ওকে। একটা কয়টা কপি করে নিতে পারেন একের পর এক, তাহলে আর একটু সুন্দর লাগবে। অল্টার অল্টার কন্ট্রোল ধরে টান দিলে কপি হবে। আর একটু কাছাকাছি, আর একটু কাছাকাছি, আর একটু আরো উপরে, আরো উপরে যান, আর একটু উপরে বামে,
আর একটু বামে, হ্যাঁ এরকম আরেকটা কপি করেন। হ্যাঁ ঠিক আছে, এবার কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস সেভ দেন, দিয়েছেন না? সেভ অ্যাজ না, মানে কন্ট্রোল এস দিয়েছেন না, ক্যান্সেল করেন, কন্ট্রোল এস দিছি স্যার। তাহলে হয়ে গেছে, এটা কেটে দেন। এই যে দেখেন আসছে। এবার লেয়ার 2 তে ক্লিক করেন, এটা ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ ডাবল, ছোট না করলেও চলবে এটা, না একটু ছোট করেন, কন্ট্রোল টি দিয়ে, হ্যাঁ ঠিক আছে। এবার অ্যাপ্লাই করেন মুভ টুল দিয়ে, ওকে। এবার একটু কপি করেন, হ্যাঁ, তিনটা পাশাপাশি, হ্যাঁ, এটাই, হ্যাঁ ইয়েস, হ্যাঁ বেশি করলে আরো সুন্দর লাগে, এই আর কি। কন্ট্রোল এস। কন্ট্রোল এস সেভ, এবার এটা কেটে দেন, ওটা ওখানে চলে গেছে। এটাই হচ্ছে স্মার্ট হোম। দেখেন এখন ভিজিটিং কার্ড গুলো প্রেজেন্ট করা কত সুন্দর লাগছে, জি স্যার। তাই না? তাহলে আমরা আসলে ভিজিটিং কার্ড একই জিনিস মেকআপ দিয়ে প্রেজেন্ট করলাম, যেটাকে ফটোশপের ভাষায় মকআপ বললাম। এই যে কষ্ট করে আপনাকে তালা পাকা করে শ্যাডো তৈরি করে নিতে হলো, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা কিছু রেডি মকআপ পাই। রেডি মকআপ বলতে মকআপ ফাইল তৈরি করাই থাকে, শুধু বিজনেস কার্ড দুটা ওখানে বসায় দিতে পারলেই ওকে। এটা কিন্তু আপনি নিজের মকআপ নিজে তৈরি করে নিলেন। আর আমি যেটা বলতেছি যে মকআপ রেডি করাই থাকে, রেডি করাই থাকে এরকম একটা ফাইল সেভ করবেন কিভাবে? এটা অনেক থাকে, একটু এটা মিনিমাইজ করে, আপনি মিনিমাইজ করতে গুগলে যান, রেডি মকআপ ফাইল, রেডি পিএইচডি মকআপ ফাইল লেখেন। এটা কিন্তু হয়ে গেছে, ওইটা আমাকে সেভ করে জেপিজি করে পাঠালেই হচ্ছে, যেটা হলো সব শেষে। জি স্যার, এটা সেভ হইছে। হ্যাঁ এটা ফাইল সেভ দিলেই হয়ে গেছে, তাই না? জেপিজি করে দেন, জেপিজি, এটার কাজ কিন্তু শেষ, সেভ অ্যাজ, এখানে জেপিজি করে দেবেন। জেপিজি মানে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রাফিক্স, হ্যাঁ প্রত্যেকটা মিনিংস আছে। পিএনজি মানে হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, জিআইএফ হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস ফরম্যাট। এখানে এখানে একটা মকআপ তৈরি হয়ে গেল, ওকে দেন। ওকে না দিলে ওটা সেভ হয়নি। স্যার কি লিখবো? রেডি মকআপ পিএইচডি, হ্যাঁ আপনারা যে কোনো একটা ওপেন করেন, হ্যাঁ এটা করলে হবে, করেন। আচ্ছা রেডি মকআপ পিএইচডি, হ্যাঁ এখানেও আছে। এখানে লোগো প্রেজেন্ট করছি। লোগো প্রেজেন্ট, লোগোর জন্য আছে, বিজনেস কার্ডের জন্য,
দেখেন বিজনেস কার্ডের আছে কিনা। এই যে ডান পাশে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা ডাউনলোড করেন। রাইট ক্লিক, এই যে ডাউনলোড, ফ্রি ডাউনলোড করেন। হয়ে গেছে। হ্যাঁ, এটা ওই তীর চিহ্নে ক্লিক করেন। না হয়নি, 87 MB, আপনার 12 MB আছে, ডাউনলোড হোক, আর 2 মিনিট লাগবে। আর 1 মিনিট। হ্যাঁ, এটা এক্সট্রাক্ট করেন, শো ফোল্ডার, রাইট ক্লিক, Extract কি? এক্সট্রাক্ট হেয়ার না, এক্সট্রাক্ট ফাইলস। এক্সট্রাক্ট হেয়ার দিলে ভিতরে ফাইল থাকলেও ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এই যে এলিগেন্ট দেখা যায় নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, হ্যাঁ হ্যাঁ, একটু উপরে, হ্যাঁ জি, ডাবল ক্লিক করুন। কোনটা ফাইল? 53, 53 ওইটা না, পিএইচডি যেটা। হ্যাঁ, এটা ডাবল ক্লিক করুন। এসকেপ সাবধান, এসকেপ, এসকেপ, কিবোর্ডের এসকেপ। আচ্ছা, মোর অ্যাপসে যান তো, ফটোশপ দিয়ে ওপেন করতে হবে। মোর অ্যাপস, এটা টেনে ফটোশপ ছেড়ে দেন। কোনো ফাইলের উপর ছাড়বেন না, ফটোশপ। হ্যাঁ, আচ্ছা, ফাইল ওপেন করেন, সমস্যা নেই, ফাইল ওপেন। আর এগুলা কেটে দিই। হ্যাঁ, এটা কেটে দেন, ফন্ট আর ব্যাক রাখা লাগবে। হ্যাঁ, এই দুটো থাক। কোন ফাইলটা ছিল? ইডিএ, ডাউনলোডের মধ্যে না, ইডিএ একটা ফোল্ডার ছিল। এই যে
এই যে ডাইনে একদম লাস্টে, এটা তো জিপ ফাইল ডাইনে। হ্যাঁ হ্যাঁ, এই যে 53 PhD। হ্যাঁ, ওয়েট, দেখেন ডাইনে লেয়ারটা নিয়ে আসেন। না, ফাইলটা তো আছে, আর কি ওপেন করার দরকার? ফাইলটা নিচেটা একটু শো করেন, এটা একটু মিনিমাম টান দিয়ে সরায় ফেলেন। হ্যালো, হ্যালো, এটা মাউস দিয়ে একটু টান দিয়ে সরায় ফেলেন। মাউস কাজ করতেছে না, একটু দেখো তো মাউস। ডিলেট কন্ট্রোল শিফট ডিলেট ওটা তো ওপেন হয়েছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, এখানে লেয়ার ওপেন করেন, ডাইনের লেয়ার উইন্ডো। দেখুন এখানে সহজ করা আছে, তাই না? মানে সব তৈরি করা আছে, আপনাকে কিন্তু তৈরি করতে হয়নি। কেন? লোগো তৈরি করেছেন। এখন উপরে ডাবল ক্লিক করেন, কার্ড ওয়ানে, ওখানে না, ডান পাশে, ওখানে না, ওই যে ওই ভিতরে স্মার্ট, হ্যাঁ হ্যাঁ এখানে। ওকে, তাহলে এটা ফন্ট পার্টের একটা ছবি, তাই না? এখানে ওই ছবিটা এখানে রিপ্লেস করে দেন, ওই ফন্ট পার্টের যেটা। হ্যাঁ, এটা হ্যাঁ, ফাইল ফাইল ওপেন করেন, ওই যে ওই জায়গা থেকে। হ্যাঁ, যে গুগল ড্রাইভ থেকে আপনার ফন্ট পার্ট, জি ড্রাইভে যান। মাই ড্রাইভ। না না, হ্যাঁ মাই ড্রাইভে মনে হয়। ওটা ব্যাক ফন্ট পার্টে দেন, বিজনেস কার্ড, এই যে বামে দেখা যাচ্ছে, এই যে ফন্ট পার্ট বাম পাশে, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু ডাইনে। হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট পার্ট, ডাবল ক্লিক করেন। হ্যাঁ, তাহলে এই ছবিটা টেনে ওইটার উপর ছেড়ে দেন। ওকে, এটা ফুল স্কেল করে দেন। যেটা করলে কোনো অংশ কাটা পড়বে না। বাম পাশে আগে সেট করেন, নিয়ম হচ্ছে বাম পাশে আগে সেট করা। বাম পাশে তো ঢেকে গেছে। ঠিক আছে, এইভাবেই দেন, এন্টার দেন, এন্টার দেন, সেভ দেন, সেভ, কন্ট্রোল এস, হয়ে গেছে, এটা কেটে দেন। এবার ফন্ট ব্যাক পার্ট নেন, এটা কেটে দেন। হ্যাঁ টিকেটে দিব স্যার। হ্যাঁ, এটা তো ফন্ট পার্ট, এটা তো হয়ে গেছে। এই যে ব্যাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, এখন এখন না, এখন টানবেন না, এখন টানবেন না, ওইটাতে আগে যান। এটা স্যার। হ্যাঁ, ওই যে ওইটা কার্ড টু তে ক্লিক করেন। ওকে,
এটার উপর নেন। এটা ফোকাস করে দেন, হ্যাঁ। দরকার হলুদ ডিজাইনটা রাখেন, এটা একটু সুন্দর লাগবে। এন্টার দেন, সেভ দেন, কন্ট্রোল এস। হয়ে গেছে না? দেখেন আপনার ডিজাইন। তাহলে দেখেন ওই যে পিছনে যে কার্ডগুলো একের পর স্তরে স্তরে সাজানো, এই সাজানোটা কিন্তু আপনি সাজান নাই। তার মানে ওখানে মোটামুটি মকআপ করে দেওয়াই ছিল, শুধুমাত্র কার্ড দুটা চেঞ্জ করেছেন, সুন্দর করে প্রেজেন্ট হয়ে গেছে। আর প্রথমে আমি যেটা শেখাইছি মকআপটাই তৈরি করা শেখাইছি, আর এটা হচ্ছে রেডি মকআপের উপর আপনি শুধু একটু এডিট করে দিয়েছেন। এটাই হচ্ছে মকআপ। এই মকআপ আমরা বিজনেস কার্ডে করলেও বাস্তবে এটা হচ্ছে ফ্লায়ার, লিফলেট, ম্যাগাজিন, বিভিন্ন কিছু করতে হয়। যেমন একটা ম্যাগাজিন প্রিন্ট করলাম, একটা ম্যাগাজিনটা টেবিলের উপর রাখলে কত সুন্দর লাগে, তাই না? টেবিলের উপর কেমন দেখাচ্ছে, এটা হয়ে যায়। যেমন আমরা হচ্ছে আইডি কার্ড করি, আইডি কার্ডটা একজনের গলায় ঝুলিয়ে দিলে কেমন দেখা যাবে আইডি কার্ডটা, ওটা একটা মকআপ। আর বিজনেস কার্ড মকআপ সাধারণত এই ধরনের এর উপর দেওয়া হয়। আমার মনে হয় মকআপ সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা পেয়েছে। জি স্যার। তার মানে আমরা কাস্টমারকে যখন কোনো কাজ দিব, আমরা মকআপে দিলে কাস্টমার খুব খুশি হবে। কারণ অনেক কাস্টমারের সাথে কন্ট্রাক্ট হবে না মকআপ, কিন্তু আপনার যে ফাইবারের যে অ্যাকাউন্টে করব, আগামী দিন ফাইবার খোলা আছে আপনার? না স্যার, এখনো ফাইবার কি করে দিয়ে দেখুন কাজ দেখুন। করে? তাহলে ফাইবার অ্যাকাউন্টে মানে খোলা আছে স্যার, মানে কোন কাজ টাজ বা কিছু আপলোড করা অ্যাকাউন্ট গোছানো হয়। অ্যাকাউন্ট গুলা বুঝতে মানে এখন ওখানে ওই গিগ লেখার সময় মকআপ দেবো কিনা, কিভাবে দিতে হবে, ওটা আমি ডিটেলস A to Z আমি শিখিয়ে দেবো। কিন্তু মকআপটা যদি নিজে তৈরি করতে পারেন তাহলে ওটা কোনো ব্যাপার না। এখানে ডিজাইন মকআপ করা কোনো জটিল বিষয় না। মকআপের জন্য যে ডিজাইনটা করলেন বিজনেস কার্ড, ওইটাই হচ্ছে বিষয়। এখন আপনার বিজনেস কার্ড নিজে যেটা তৈরি করেছেন, এটা এখানে দেওয়ার কারণে আরো অনেক সুন্দর লাগছে, তাই না? বুঝতে পারছেন তো এটা সুন্দর লাগছে? জি স্যার। এটাই হচ্ছে মকআপ। তাহলে আপনারা মকআপ, বিজনেস কার্ডের যেমন মকআপ করলেন, এরপরেও বিভিন্ন শোপিস ডিজাইন অথবা টি শার্টের মকআপ আছে। আপনি একটা টি শার্টের মকআপ খুঁজে বের করেন, টি শার্টের উপর লোগোটা কিভাবে বসাইতে হয়, জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে গেল। টি শার্ট মকআপ লেখেন, পিএইচডি, সার্চে লিখবেন টি শার্ট মকআপ পিএইচডি। হ্যাঁ দাও, দেন। এই যে মেন্স, এটা দেন, এটা কারণ আপনার বিজনেস তৈরি করা আছে তো, আমি বিজনেস, হ্যাঁ এটা দেন। মানে আমার ডিজাইনটা, আমি যদি শুধু লোগো থাকতো তাহলে আমি আরেক রকম মেকআপ দেখাইতাম। ক্লিক করেন।
ডাউনলোড মানে হবে না, প্রিমিয়াম তো এটা দরকার নেই। নে, এটাও প্রিমিয়াম। আচ্ছা না, এটাও তো হচ্ছে না। অন্য কোনো মকআপ একটু লিখে দেবেন তো, ফ্রি মকআপ, ফ্রি ডাউনলোড মকআপ পিএইচডি। মগটা নেন, মগ, টি শার্ট নিয়ে আমরা একটা মগ নিই। হ্যাঁ, না, এটাও ফ্রি না। এই যে নিচে ফ্রি আছে। হ্যাঁ, এটা আনজিপ করেন। show in folder, right click, extract files. ডাউনলোডের মধ্যে যান, ওই ইয়েতে ফটোশপে যান। ফটোশপে যান, মাউস স্থির হয়ে গেছে মনে হয় না?